আমি খুশি রান্না উইথ ব্লগের সুস্বাদু একটা ভিডিওই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিংড়ি মাছের একটা রেসিপি, যেটা বানানো খুব সহজ আর খেতে খুব টেস্টি হয়। এই জন্য এখানে আমি বেশ কিছু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। মানে কড়াই বসিয়ে দিয়েছি, আমি চিংড়ি মাছগুলো এক এক করে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি হালকাই ভেজে নেব, বেশি ভাজবো না, কড়া করে। কড়া করে ভেজেছো না? কড়া করে চিংড়ি মাছ আমি একটা ভালো খাবো তাই। সব কিছুই ভেজে দেবো, সেটা ভালো কথা। দুটো বল ভোরের পর চিংড়ি মাছ ভাজেই না মেখে। এখানে আমি বেশ কয়েক ধরনের সস বাটির মধ্যে মিশিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম রেড চিলি সস, এবার দিচ্ছি গ্রিন চিলি সস, এবার দিচ্ছি সয়া সস, আর এবার দিয়ে দিলাম টমেটো সস। এরপর একটু কাসুন্দি মিক্স করে নেব এর মধ্যে। এবার কড়াইতে আমি চিংড়ি মাছগুলো তুলে দিয়ে দিয়েছিলাম গরম মশলা ফোড়ন, তারপরে দিয়ে দিয়েছিলাম ওই গ্রেট করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে টমেটোটাও আমি গ্রেট করে নিয়েছিলাম। টমেটো কুচিয়ে দিলেও হয়, কিন্তু টমেটোটা একটু শক্ত শক্ত ছিল, অনেক টমেটো শক্ত হয় না, সেই জন্য আমি টমেটোটাকেও গ্রেট করে দিয়েছিলাম। এবার ভালো করে মশলাটাকে একটু নেড়ে নেবো। মশলা বলতে শুধু পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটাকেই নাড়বো। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে চিংড়ি মাছটা মশলার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো চিংড়ি মাছটা যাতে একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার যে সসগুলো আমি বাটিতে নিয়েছিলাম সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। চিংড়ি মাছটা অনেকক্ষণ ফুটে গেছে, এবার সসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই মাছটার মধ্যে কিন্তু আমি একদমই নুন ব্যবহার করিনি। ভাজার সময় যেটুকুনি মাছের গায়ে নুন ছিল সেইটুকুনি, কারণ প্রত্যেকটা সসেই নিজস্ব একটু নুন দেওয়া থাকে। লাস্টে টেস্টটাকে আরও বেশি বাড়ানোর জন্য একটুখানি আমি ব্ল্যাক সল্ট, বিট নুন একটু ব্যবহার করেছি। আপনারা অবশ্যই একবার এগুলো বানিয়ে দেখবেন। 10-15 মিনিটের মধ্যেই মাছটা রান্না হয়ে যায় আর খুবই টেস্টি হয় খেতে। আমাদের চিংড়ি মাছ একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এবার এটাকে আমি নামিয়ে নেব। রান্না একদম রেডি।